আয়াত ৫৭ উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবাহু ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা। অনুবাদ: তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে, যে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে, আর তারা তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে। নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ। তাফসীর। ১ নং ফুটনোটের বিবরণ। এ শব্দগুলো নিজেই সাক্ষ্য দিচ্ছে যে মুশরিকরা যেসব মাবুদ ও ত্রাণকর্তার কথা এখানে বলা হচ্ছে তারা পাথরের মূর্তি নয়, বরং তারা হচ্ছে ফেরেশতা বা অতীত যুগের আল্লাহর প্রিয় বান্দা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুশরিকরা বলতো, আমরা ফেরেশতা, মসিহ ও উজাইরের ইবাদত করি, অথচ যাদের ইবাদত করা হচ্ছে তারাই আল্লাহকে ডাকছে। ইবনে কাসির আয়াতের অর্থ পরিষ্কার, অর্থাৎ নবী হোক বা আউলিয়া অথবা ফেরেশতা, কারোই তোমাদের প্রার্থনা শোনার এবং তোমাদের সাহায্য করার ক্ষমতা নেই। তোমরা নিজেদের প্রয়োজন পূর্ণ করার জন্য তাদেরকে আসিলায় পরিণত করছ, কিন্তু তাদের অবস্থা হচ্ছে এই যে তারা নিজেরাই আল্লাহর রহমতের প্রত্যাশায় আল্লাহর আযাবের ভয়ে ভীত এবং তার বেশি বেশি নিকটবর্তী হওয়ার জন্য আসিলা ও উপায় খুঁজে বেড়াচ্ছে। এই আয়াত নাজিল হওয়ার ব্যাপারে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিছু লোক অপর কিছু জিনের ইবাদত করত, পরে সে জিনগুলো ইসলাম গ্রহণ করে, কিন্তু সে মানুষগুলো সে সমস্ত জিনের ইবাদত করতেই থাকল। তারা বুঝতেই পারল না যে তারা যাদের ইবাদত করছে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। এমতো অবস্থায় এ আয়াত নাজিল হয়। ২ নং ফুটনোটের বিবরণ। ওসিলা শব্দের অর্থ নৈকট্য অর্জন, যেমনটি কাতাদাহ রাহিমাহুল্লাহর থেকে বর্ণিত হয়েছে। ইবনে কাসিরা আল্লাহর কাছে ওসিলা হচ্ছে কথায় ও কাজে আল্লাহর মর্জির প্রতি সবসময় লক্ষ্য রাখা এবং শরীয়তের বিধিবিধান অনুসরণ করার মাধ্যমে তার নৈকট্য লাভে সদা তৎপর থাকা। উদ্দেশ্য এই যে তারা সবাই সৎকর্মের মাধ্যমে আল্লাহর নৈকট্যে অনুসন্ধানে মশগুল আছেন। আয়াতে রহমতের আশা এবং আযাবের ভয় করার কথা বলা হয়েছে। মূলত আল্লাহর রহমতের আশা করতে থাকা এবং ভয়ও করতে থাকা মানুষের এ দুটি ভিন্নমুখী অবস্থা যে পর্যন্ত সমান সমান পর্যায়ে থাকে সেই পর্যন্ত মানুষ সঠিক পথে অনুগমন করে। ভয় থাকলে অন্যায় থেকে দূরে থাকবে, আর আশা থাকলে ইবাদত ও আনুগত্যে প্রেরণা পাবে। ইবনে কাসির পক্ষান্তরে, যদি কোনো একটি অবস্থা দুর্বল হয়ে পড়ে তবে সেই পরিমাণে সে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পড়ে। আয়াতের শেষে বলা হয়েছে, নিশ্চয়ই তাঁর অর্থাৎ আল্লাহর আযাব ভয়প্রদ, তাই আযাব থেকে ভয় থাকা এবং আযাবে নিক্ষেপ করে এমন কাজ করা থেকেও সাবধান থাকা উচিত। ইবনে কাসির।